সবার শান্তি কামনা করে শুরু করছি নাগিনীর সংসার উপন্যাসের শেষ পর্ব। ওই রাজ্যের 6 জন সৈন্য মামুনকে বন্দি করে পাঠিয়ে দিল কারাগারে। মামুনকে বন্দি করার পর থেকে ওই দেশের তাপমাত্রা বৃদ্ধি পেল কয়েক গুণ। গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, খাল বিল নদী নালায় পানি নেই, খেজুর নারিকেল তাল গাছও অসহায়ভাবে তাকিয়ে আছে আকাশের দিকে। পাখিরাও হারিয়ে ফেলেছে গানের সুর। সারা দেশ জুড়ে বিরাজ করছে আতঙ্ক। কার কিভাবে মৃত্যু হবে এই ভেবে হতাশায় চিন্তায় মানুষও হয়ে যাচ্ছে কঙ্কালসার। কিভাবে নিজে বাঁচবে, অন্যকে বাঁচাবে, পরিবার পরিজনকে বাঁচাবে তা কেউ বুঝে উঠতে পারছেন না। বিষণ্ণতাই সমস্ত প্রাণীকুলের মন ভার। মুখ কালো, 2 চোখের কোণ দিয়ে প্রবাহিত বেদনার জলরাশি। শোক পূরিত পরিণত দেশ। দেশের এই ক্রান্তি লগ্নে রাজসভায় উপস্থিত হয়েছেন রাজা থেকে শুরু করে জমিদার পর্যন্ত। কেউ এই সমস্যা সমাধানের সুস্পষ্ট সমাধান দিতে পারছেন না। বিচলিত রাজা প্রায় উন্মাদের মতো বলল, দেশের অভিজ্ঞ ব্যক্তিরাও যেখানে পরাজিত, সেখানে অনিশ্চিত দেশের মঙ্গল। আমি আমার প্রাণ প্রিয় সাধারণ মানুষের জন্য কি করব, কিভাবে তাদের শান্তি ফিরিয়ে দেব, এ উপদেশ দিতেও সবাই ব্যর্থ। গণক ঠাকুরকে ডেকে বললেন, আপনি কি পারবেন কোনো উপদেশ দিতে? গণক ঠাকুর সামনে এসে দাঁড়িয়ে বললেন, মহারাজ, আমাকে একটু সময় দিন। গণক ঠাকুর কিছুক্ষণ চোখ বুজে দাঁড়িয়ে রইল, পরে বলতে শুরু করলো, মহারাজ, আপনার কারাগারে বন্দী আছেন মামুন নামের একটি লোক। সে সৃষ্টিকর্তার অতিশয় বিশ্বাসী বান্দা। তাকে কয়েদখানায় আটকের কারণে আপনার দেশে অশান্তির সৃষ্টি হয়েছে। বাদশাহ বলল, আরো ঠিক করে গণনা করো। গণক বলল, হুজুর, সৃষ্টিকর্তা মামুনকে এত ক্ষমতার অধিকারী করেছেন যা আপনাকে বলে বোঝাতে পারবো না। মামুন পৃথিবীর সকল অপশক্তিকে একের পর এক ধ্বংস করেছে সমূলে। নিরীহ প্রাণীর উপর নির্যাতনকারী বড় বড় ডাকাত দলের সদস্যরা সবাই মৃত্যুবরণ করেছে ওর হাতে। বিশাল ক্ষমতাধর আকাশ পাতাল চোখের পলকে ভ্রমণকারী জাদুকরদের হত্যা করে জাদুর প্রাসাদ পর্যন্ত নিশ্চিহ্ন করেছে পৃথিবীর বুক থেকে। হয়তো সে আপনার দেশ নাগিনীর কবল থেকে বাঁচানোর জন্যই এসেছে। আপনি তাকে বন্দী করে বড় অপরাধ করেছেন মহারাজ। গণকের কথা শুনে রাজসভায় উপস্থিত সবাই অবাক হয়ে রইল। কারো মুখে কোনো কথা নেই, নেই কোনো সাড়া শব্দ। রাজা প্রহরীদের নির্দেশ দিলেন সুসম্মানে মামুনকে রাজসভায় হাজির করার জন্য। সবার অন্তরে মামুনকে দেখার ব্যাকুলতা বৃদ্ধি পাচ্ছে। সবাই পথের দিকে নির্বাক তাকিয়ে আছে। রাজমহল একেবারেই নিস্তব্ধ। প্রহরীরা মামুনকে নিয়ে রাজার সামনে এলো। মামুন রাজাকে হাত উঁচু করে সালাম জানালেন। রাজা পাশের চেয়ারে বসার আহ্বান জানালে মামুন বলল, উপরে বসার অভিলাষ আমার নেই। খোদার দুনিয়ায় আপনার 1 খণ্ড জমির উপর আমি পা রেখে যে অপরাধ করেছি তার জন্য যে কোনো শাস্তি আপনি দিতে পারেন। রাজা চেয়ার ছেড়ে দ্রুত উঠে এসে মামুনের 2 হাত জড়িয়ে ধরে বলল, বাবা, তোমাকে কারাগারে রেখে যে অপরাধ করেছি তা তুমি ক্ষমা করে দাও বাবা। তোমার ভোগ বিলাস, অর্থ প্রতিপত্তি আর উচ্ছ্বাসনের আকাঙ্ক্ষা নেই জানি। তুমি সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীবের মধ্যে তারই আশীর্বাদ প্রাপ্ত একজন মানুষ। নিজেকে মানুষের কল্যাণে উৎসর্গ করে নিজেই হয়েছ গর্বিত মানব। বাবা, তোমার এই ক্ষুধার্ত ক্লান্ত শরীরে আমি আর কিছুই বলবো না। তুমি আমার মেহমানখানায় যাও। খাওয়া দাওয়ার পর তোমার সাথে আমি কিছু কথা বলবো। তারপর তুমি যেও। আমার এই দাওয়াতটুকু তুমি কবুল করো বাবা। সিপাহীদের মেহমানখানায় নিয়ে যেতে বললেন এবং সম্মানের সাথে মামুনের গোসল, খাওয়া দাওয়া আর বিশ্রামের কথা জানিয়ে দিলেন। মামুন সব কথা শুনল, কোনো কথার উত্তর দেওয়ার সুযোগ পেল না। প্রহরীদের সাথে গেল মেহমানখানায়। মামুন ঘুম থেকে জাগার পর রাজা, উজির ও সেনাপতি প্রবেশ করল মেহমানখানায়। মামুন দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে গেলে রাজা বলল, তুমি বসো বাবা। তুমি দাঁড়িয়ে এই বৃদ্ধ মানুষটাকে অপমান করো না।
মামুনের কাছে বসে বলল, বাবা, আমি খবর পেয়েছি তোমাকে মুক্ত করার পর আমার দেশে আবার শান্তির সুবাতাস ফিরে এসেছে। মৃতপ্রায় গাছ আবার সবুজ হচ্ছে, পাখির কলরবে মুখরিত হয়ে উঠেছে দেশ। কিন্তু নাগিনীর ভয়ে কোনো মানুষ বের হয় না ঘর থেকে, চাষিরা চাষ করে না মাঠে, অভাব অনটনে জর্জরিত দেশ। এ অবস্থা থেকে তুমি আমাদের মুক্তি দাও। তোমাকে আমি দক্ষিণ মিরাট রাজ্য সহ আমার একমাত্র কন্যাকে উপহার দেব। মামুন বলল, মানুষকে বিপদ মুক্ত করাই আমার কাজ, আর এ কাজের বিনিময়ে আমি পারিশ্রমিক গ্রহণ করিনি। অর্থাৎ আমি আপনার রাজ্যও নেব না, আপনার মেয়েকেও নেব না। রাজা বলল, বাবা, তোমার মতো মহৎ মানুষকে খোদাই আমার রাজ্যে পাঠিয়েছে। তুমি আমার এই অসহায় প্রজাদের নাগিনীর কবল থেকে মুক্তি দাও বাবা। নাগিন আমার দেশের অসংখ্য মানুষকে হত্যা করাই সবাই এখন আতঙ্কে বাড়ির বাইরে যেতে পারে না। মামুন বলল, আজ থেকে নাগিন আপনার রাজ্যের আর কোনো মানুষকে দংশন করতে পারবে না। আবার আপনার দেশ ফলে ফুলে ফসলে ভরে উঠবে, ফিরে আসবে সকলের মাঝে আনন্দ। তবে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ভক্তির ঘাটতি যেন না হয়। আপনার এ রাজ্যের দিকে আমার খেয়াল থাকবে। আতঙ্কিত মানুষদের উৎসাহ দিয়ে কাজকর্মে নামিয়ে দিন। পরম দয়ালুর ইচ্ছায় কোনো সমস্যা হবে না। আসি বলে হাঁটতে শুরু করলো। সবাই তাকিয়ে রইল তার দিকে। কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মামুন। সামনে পালকি নিয়ে দাঁড়িয়ে আছে 10-12 জন লোক। কাছে যাওয়ার সাথে একজন বৃদ্ধ বললেন, বাবা, আপনার নাম কি মামুন? মামুন বলল, হ্যাঁ বাবা। বৃদ্ধ লোকটি বললেন, বাবা, আমাদের মহারাজ আপনাকে এই পালকিতে করে সম্মানের সাথে রাজ দরবারে নিয়ে যেতে বলেছে। আপনি মহারাজের এ আমন্ত্রণ গ্রহণ করে পালকিতে গিয়ে বসুন। আমরা আপনাকে নিয়ে যাব। আমরাও আপনাকে অনুরোধ করছি। মামুন ভাবল, বৃদ্ধ লোকটির অনুরোধের পরও যদি না যাওয়া হয় তবে সৃষ্টিকর্তা নারাজ হবে। সে পালকিতে উঠে বলল, নিয়ে চলুন। রাজমহলের মধ্যে পালকি নামানোর সাথেই মহারাজ, উজির, সেনাপতি সহ আরও কয়েকজন মামুনকে সশ্রদ্ধায় পালকি থেকে নামিয়ে নিয়ে গেল। তাকে উন্নত চেয়ারে বসিয়ে নিজেরাও বসল। রাজা বিনম্র শ্রদ্ধায় বলল, আমরা জিন জাতি খুবই বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। আপনি ছাড়া আর কেউ এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। মামুন বলল, বিপদের কথাটা আগে শুনি। মহারাজ বলল, নাগেশ্বর রাজ্যের এক মহাতান্ত্রিক আমাদের প্রায় 1 লক্ষ জিনকে আটক করে তাদের দ্বারা মানুষের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। যে জিন তার কথায় রাজি হচ্ছে না তাকে আগুনে পুড়িয়ে মারছে। আমার যেসব সৈন্য তার কাছে পাঠিয়েছি তারাও ফিরে আসেনি। এই ভয়ঙ্কর তান্ত্রিকের কবল থেকে কেউ রক্ষা পাচ্ছে না। আপনি আমাদের জিন জাতিকে উদ্ধার করে অসহায় মানব জাতিকে রক্ষা করুন। মামুন বলল, আমার কিছুই করার ক্ষমতা নেই। তিনি যদি ইচ্ছে করেন তো সবই সম্ভব হবে। মহারাজ বললেন, আপনার শক্তি, সাহস আর মনোবল সবই তার দান। আপনি ইচ্ছে করলে তার দান কাজে লাগিয়ে সবাইকে উদ্ধার করতে পারেন। মামুন বলল, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাদের আশা পূরণ করেন। এবার বলুন, আমি সেখানে কিভাবে যেতে পারবো? মহারাজ বললেন, আমার সেনাপতি আপনাকে কাঁধে করে নিয়ে নাগেশ্বর রাজ্যের একটি জঙ্গলে নামিয়ে দেবে এবং বলে দেবে কোন দিকে যেতে হবে। সাথে সাথে ফিরতে না পারলে সেনাপতি আর জীবিত থাকবে না। মামুন জিজ্ঞাসা করল, সে এত বড় তান্ত্রিক? মহারাজ বললেন, তার সীমানার উপর দিয়ে কোনো পাখিও উড়ে যেতে পারে না। তাকে মন্ত্র বলে জীবিত অথবা মৃত নামিয়ে নিয়ে আসতে পারে। দৈত্য, দানব, জিন, পরীকে অগ্নি মন্ত্র দিয়ে ভস্মীভূত করে দিতে পারে। আর মানুষকে কষ্ট দিয়ে মৃত্যুতে সে আনন্দ পায়। মামুন বলল, বুঝলাম। মহারাজ বললেন, কি বুঝলেন? মামুন বলল,
আপনাকে দিয়ে সৃষ্টিকর্তায় আমাকে ওখানে পাঠাচ্ছেন। মহারাজ বললেন, তবে আমরা ওই নিষ্ঠুর তান্ত্রিকের কবল থেকে মুক্তি পেতে পারি? মামুন বলল, সবই সৃষ্টিকর্তার ইচ্ছা, তিনি সব করতে পারেন, আমার যাবার ব্যবস্থা করুন। মামুনকে কাঁধে করে নিয়ে উড়াল দিলেন জিন সেনাপতি। বললেন, খুব শক্ত করে বসে থাকবেন। মুহূর্তের মধ্যে সেই জঙ্গলে উপস্থিত হলো। মামুনকে পথ দেখিয়ে দিয়ে পালিয়ে গেল সেনাপতি। মামুন হাঁটতে শুরু করলো। জঙ্গল পেরিয়ে পৌঁছে গেল খাঁ খাঁ প্রান্তরে। কোথাও কোনো মানুষের দেখা মিলছে না। 5-6 জন দৈত্য দানব এসে মামুনের হাত পা ধরে অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা করছে, কিন্তু মামুনকে তারা এক বিন্দুও সরাতে পারছে না। তাদের শক্তি প্রয়োগের ফলে দুই পাশ থেকে মাটি সরে খালের সৃষ্টি হচ্ছে। ছোটখাটো গাছ যাচ্ছে উপড়ে, হাঁপিয়ে উঠছে দৈত্য দানবেরা। সবাই অবাক। একজন মানুষকে ধরে দুনিয়ার এই প্রান্ত থেকে ছুড়ে দিলে অন্য প্রান্তে গিয়ে পড়ে, আর এই সামান্য মানুষকে তারা আটকাতে পারছে না। নিশ্চয়ই এ দৈত্য দানবের সে অন্য কোনো শক্তিশালী প্রাণী। এ ইচ্ছে করলে পৃথিবীটাকে ধরে নিয়ে আকাশে পৌঁছে দিতে পারে এবং আকাশটাকে ধরে নিচেই আনতে পারে। সেহেতু এর আগমনের খবরটা তান্ত্রিককে জানাতে হবে। 2 জন চলে গেল মহাতান্ত্রিকের কাছে। সব কথা খুলে বলার পর তান্ত্রিক রাগে ক্ষোভে দাঁড়িয়ে বলল, আমি অসীম ক্ষমতার অধিকারী মহাতান্ত্রিক। আমার শক্তির কাছে পৃথিবীর সকল কিছু পরাজিত। যে আসছে তাকেই আমি হত্যা করব। মহাতান্ত্রিক মনে মনে বলছে, পৃথিবীতে এমন কোনো মানুষের জন্ম হয়নি যে আমাকে পরাস্ত করতে পারে। চোখ বুজে দেখল ওই ছেলেটি নাগিনীর প্রতি দুর্বল। সাথে সাথে ওই 2 দৈত্যকে পাঠিয়ে দিল নাগিনকে ধরে আনতে। নাগিন এ সময় ক্লান্ত হয়ে ভাবছিল মামুনের হাতে তার মৃত্যু হবে। দুনিয়ার কোনো শক্তিই তাকে বাঁচাতে পারবে না। যার শক্তির কাছে পরাজিত মহাশক্তির জাদুকর দৈত্য দানব জিন পরি, সেখানে আমি শক্তি হারা সামান্য এক নাগিন। জীবনের মায়ায় দিক বিদিক অনেক ছুটেছি, কিন্তু কোথাও পাইনি জীবন রক্ষার মতো সামান্য একটু ভরসা। যেখানেই বুক ভরা আশা নিয়ে পদার্পণ করেছি, সেখানেই মামুন করেছে লণ্ডভণ্ড। ভাবতে ভাবতে খাটের উপর ঘুমিয়ে পড়ার পর 2 দৈত্য খাট ধরে নিয়ে এলো মহাতান্ত্রিকের সামনে। তান্ত্রিক বলল, একে আকাশ মহলে আমার প্রভুর কাছে নিয়ে যাও। দৈত্যরা খাট ধরে নিয়ে উড়াল দিল। মামুন উপস্থিত হলো তান্ত্রিকের সামনে। তান্ত্রিক সাধনার আসন থেকে উঠে এসে দাঁড়ালো মামুনের সামনে। চোখ দুটি টকটকে লাল, ভয়ঙ্কর ও আক্রমণাত্মক ভাবে বলল, আমার গণ্ডির মধ্যে প্রবেশ করে দুনিয়ার কোনো প্রাণী ফিরতে পারেনি, এটা হয়তো তোর জানা নেই। মামুন বলল, আমি জেনে বুঝেই তোর রাজ্যে প্রবেশ করেছি এবং তোকে হত্যা করে এদেশের সকল প্রাণীকে শান্তি ফিরিয়ে দেব। তান্ত্রিক আরো রেগে দাঁত কিটিমিটি করে বলল, এই বালক, তোর ভালোবাসার নাগিন আমার হাতে বন্দি। তাকে আমি আকাশ মহলে লুকিয়ে রেখেছি। তুই যদি তাকে জীবিত পেতে চাস তো ফিরে যা। মামুন বলল, এক নাগিনীর জন্য আমি লক্ষ লক্ষ প্রাণীর কষ্ট দিতে পারিনি। নাগিনীর মৃত্যু হলেও আমি তোকে আর পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখব না। তান্ত্রিকের গলা ধরে ধাক্কা দিল। তান্ত্রিক 24-25 হাত দূরে গিয়ে পড়ল। তান্ত্রিক ছুটে এসে মামুনকে ধাক্কা দিলে মামুনও ওই পরিমাণ দূরত্বে গিয়ে পড়ল। 2 জন উক্ত ব্যবধানের মাঝামাঝি স্থানে একত্রিত হয়ে শুরু হলো তরবারি যুদ্ধ। প্রচণ্ড যুদ্ধ আর অস্ত্রের শব্দে নিথর হয়ে গেল দেশ। সকল প্রাণী প্রাণ নাশের আশঙ্কায় নির্বাক। ভয়ে পাখিরাও দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে। দেশের মহাপ্রলয় আজ আর কেউ ঠেকাতে পারবে না। তুমুল যুদ্ধে তরবারির সামনে পড়ে ছোট বড় গাছও দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। এই মহাযুদ্ধের শেষ পরিণতি কি তা কেউ বুঝে উঠতে পারছেন না। তান্ত্রিক আস্তে আস্তে দুর্বল হয়ে আসছে। সে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে বলল, শোন বৎস, তোকে আমি এত পরিমাণ ধন সম্পত্তি দেব যা পৃথিবীর বুকে কোনো রাজা বাদশারও নেই। তুই ফিরে যা। মামুন বলল, হে নির্দয় তান্ত্রিক, পৃথিবীতে আমার চাল ছোলা কিছু নেই, তারপরও আমি শ্রেষ্ঠ ধনী। সম্পদের মোহ আমাকে কোনোদিন গ্রাস করতে পারবে না।
সেহেতু শয়তানের চেলারাও আমার হাত থেকে রেহাই পাবে না। তুইও মৃত্যুর জন্য প্রস্তুতি নে তান্ত্রিক। তান্ত্রিক বিভিন্ন মন্ত্রতন্ত্র নিক্ষেপ করছে, কিন্তু কোনো মন্ত্রে মামুন কাবু হচ্ছে না। তার শেষ সম্বল পর্যন্ত উজাড় করে দিয়েও কোনো কাজ হয়নি। মামুন তার দিকে এগিয়ে তরবারি উঁচু করার সাথেই তান্ত্রিক উড়াল দিল আকাশের দিকে। পিছনে ধাওয়া করলো মামুন। লক্ষ লক্ষ মাইল উপরে চলে গেল তারা। তান্ত্রিকের পা ধরে ছুঁড়ে দিল মামুন। তান্ত্রিক বাতাসের সাথে ভাসতে ভাসতে চলে গেল কয়েক হাজার মাইল উপর দিকে যাওয়ার জন্য। মরণপণ চেষ্টা চালিয়েও যাচ্ছে তান্ত্রিক। ঘন কালো মেঘের আড়ালে নিজেকে লুকাবার চেষ্টা করছে সর্বক্ষণ। মামুনও লেগে আছে তার পিছনে। তার প্রভুর মহলে না পৌঁছানো পর্যন্ত সে স্বস্তি পাচ্ছে না। জীবন বাঁচাবার তাগিদে চলার গতি আরও বাড়িয়ে দিয়েছে। এত দ্রুত গতির কোনো আকাশ যানও নেই। দুইজন প্রবেশ করলো আকাশ মহলে। প্রভু একটি বড় চেয়ারে বসে আছে। তান্ত্রিক তার পিছনে দাঁড়িয়ে গেল। এই প্রভুর চেহারা বিশাল আকৃতির এবং বিদঘুটে। বিভৎস চেহারার এই লোকটি শয়তানের দোসর ছাড়া অন্য কেউ নয়। ভাবতে ভাবতে মামুন আরও একটু এগিয়ে যাবার সাথে সাথেই প্রচণ্ড জোরে একটি লাথি দিল মামুনকে। লাথির আঘাতে উড়িয়ে চলে যাচ্ছে তো যাচ্ছেই। তান্ত্রিক প্রভুর সামনে এসে মামুনের শক্তি, সাহস আর নাগিনীর কথা জানালে প্রভু নাগিনকে হাজির করার নির্দেশ দিলেন। সাথে সাথেই দুই দৈত্য হাজির করল নাগিনকে। প্রভু বলল, নাগিন, একমাত্র তুই পারিস মামুনকে হত্যা করতে। তোর বিষের যন্ত্রণায় ও ছটফট করে মরবে, আর আমি সেই দৃশ্য দেখে আনন্দ উপভোগ করব। নাগিন বলল, সে আশা তোমার কোনোদিন পূরণ হবে না, কারণ ওকে আমি অনেকবার দংশন করেছি, তাতে ওর কিছুই হয়নি। প্রভু বলল, তবে আমি ওকে তোর প্রেমে উন্মাদ করে দেব, সেই সুযোগে তুই ওকে খুন করবি। নাগিন বলল, ওকে হত্যা করার শক্তি একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কারণেই, সেহেতু আমি ওকে হত্যার বৃথা চেষ্টা করে আর শত্রুতা বাড়াতে পারবো না। পারলে আপনি হত্যা করুন। প্রভু বলল, তাহলে আমার হুকুম পালন করবি নে? নাগিন সরাসরি বলল, না। প্রভু রেগে অভিশাপ দিল, এখন থেকে তোর শরীরে আর কোনো বিষ থাকবে না, মনুষ্য রূপও আর কোনোদিন পরিবর্তন হবে না। আজ থেকে তোকে আমি আমার মহলের ঝাড়ুদার বানিয়ে রাখবো। কাজে অবহেলা করলেই দুই দৈত্য তোর পিঠে চাবুক মারতে থাকবে। তুই মৃত্যু যন্ত্রণায় ছটফট করবি, তবুও তোর মুক্তি হবে না। নাগিন বলল, হে তান্ত্রিকের প্রভু মহাশয়তান, আমি জানি তোর জীবনের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এসেছে। তোর অনেক ভক্তের নাম পৃথিবীর বুক থেকে মুছে গেছে। এবার সমূলে বিনাশের জন্যই হয়তো সৃষ্টিকর্তা মামুনকে এখানে পাঠিয়েছেন। অর্থাৎ আমার মনে হচ্ছে তোর মৃত্যুটা হবে খুবই যন্ত্রণাদায়ক। প্রভু দৈত্যদের বলল, নাগিনকে আমার সামনে বেঁধে রাখ, আমি মামুনকে নির্মমভাবে হত্যা করব, আর নাগিন দাঁড়িয়ে দেখবে। মামুন সামনে দাঁড়িয়ে বলল, সেই সৌভাগ্য তোর জীবনে হয়তো আর কোনোদিন ফিরে আসবে না শয়তান। সৃষ্টিকর্তার সকল সৃষ্টির মধ্যে ছড়িয়ে থাকবে শুধু তারই নাম। তার সীমানা থেকে তোর মতো অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য তিনিই আমাকে পাঠিয়েছেন। প্রভু মামুনের কথা শুনে রাগে ক্ষোভে উঠে দাঁড়িয়ে মন্ত্রতন্ত্র নিক্ষেপ করতে শুরু করলো। অগ্নিবাণ, ভস্যবাণ, ধ্বংসবাণ, প্রলয়বাণ, কিছুতেই কোনো কাজ হলো না। আবার লাথি মারতে গেলে মামুন দ্রুত তরবারি বের করে তার পা দেহ থেকে আলাদা করে দিল। প্রভু আক্রমণাত্মকভাবে এক পাই এগিয়ে আসছে, দ্বিতীয় পাটাও কেটে দিল। প্রভু গড়িয়ে এগিয়ে আসছে, মস্তক আলাদা করে দিল এক কোপে। তান্ত্রিক পালিয়ে উড়ে যাবার সময় মামুন তার পা ধরে নামিয়ে বুকে বসিয়ে দিল তরবারি। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো দুটি লাশ। দুই দৈত্য এসে বলল, আজ থেকে আপনিই আমাদের প্রভু, আপনার আদেশ আমরা পালন করব। আপনি আদেশ দিন। মামুন বলল, আমি আপনাদের প্রভু নই ভাই, আজ থেকে আপনারা মুক্ত। নাগিনকে নিয়ে চলুন পৃথিবীতে। মামুনের ঘর বাড়ি স্ত্রী পুত্র কিছুই নেই।
বট গাছের ছায়ায় বসে ভাবছে একাকী জীবন কাটাতে হবে তার, ভালোবাসাবাসীর চিরবিদায় পৃথিবী থেকে। এ সময় নাগিনকে নিয়ে হাজির হলো দুই দৈত্য। বলল, নাগিনকে রেখে গেলাম, আমাদের আপনজনদের সাথে অনেক দিন দেখা হয়নি, আমরা তাদের সাথে দেখা করে আসি বলে তারা চলে গেল। নাগিন নির্বাক অসহায় বিবর্ণ দৃষ্টিতে তাকিয়ে আসে মামুনের দিকে। মামুন আস্তে আস্তে বলল, নাগিন, আমি তোমাকে মুক্তি দিলাম, তুমি তোমার মহলে ফিরে যাও। নাগিন বলল, আমার সমস্ত অহংকার শেষ, তান্ত্রিকের প্রভুর অভিশাপে আমার শরীরে আর বিষ নেই, তেমনি আর কোনোদিন সাপও হতে পারবো না। এই দুনিয়ায় আমার যেমন কোনো আশ্রয় নেই, তেমনি আপনজনও কেউ নেই। এক সময় তুমিই ছিলে আমার খুবই আপন, আজ তুমি আমাকে দূরে সরিয়ে না দিয়ে তোমার পাশে একটু আশ্রয় দাও, তুমি আমাকে ফেলে দিও না মামুন। নাগিনীর মায়া ভরা সংলাপ অতীতের সকল কথা মনে করিয়ে দিল মামুনকে। নাগিনীর করুণ আহ্বানে বুকের ভেতরটা যেন ধড়ফড় করছে। নাগিনীর বিবর্ণ অসহায় ক্লান্ত মুখমণ্ডলের দিকে তাকিয়ে কষ্টে বুকের ভেতরটা শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ভালোবাসাও মনের কোণা দিয়ে উকি দিচ্ছে। মামুন ভাবছে, এই সাপের গর্ভে যে সব সন্তান ধারণ করবে তারা হবে হিংস্র, অন্যায় কাজে পাবে তৃপ্তি, মানুষকে হত্যা করে শান্তি অনুভব করবে, কোনো মানুষের সাথে মিশতে পারবে না, মানুষের ক্ষতি সাধন করার চিন্তা ভাবনা থাকবে এদের মাথায়। মানুষে মানুষে গোলমাল পাকিয়ে দূরে বসে তামাশা দেখবে, অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে মানুষকে করবে সর্বশান্ত, কাউকে কোনো সময় সুপরামর্শ দেবে না, মানুষ যাতে বিপদে পড়ে সেই বুদ্ধিটাই দেবে সবাইকে, রক্তের সম্পর্কের সাথেও থাকবে না কোনো মিল। এই হিংস্র জাতির বংশ বিস্তার ঘটিয়ে পৃথিবীর সুখ শান্তি নষ্ট হওয়া ছাড়া কোনো সুফল হবে না। অসংখ্য মানুষের মাঝে অশান্তির বীজ বপন করে আমিও পাবো না শান্তি। কি করব এখন?